টানা বৃষ্টি ও ভারতের ছেড়ে দেয়া পানিতে ফেনী নোয়াখালী হয়ে ধেয়ে আসা পানিতে সৃষ্ট বন্যায় লক্ষ্মীপুরের অবস্থা ক্রমান্বয়ে শোচনীয় হয়ে পড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষ্মীপুরের 8 লাখ মানুষ। বন্যার্তদের সাহায্য করার জন্য আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি যে এখানে মানুষের অবস্থা খুবই খারাপ। এই জন্য আমরা ত্রাণ নিয়ে আসছি, ট্রলার দিয়ে আমরা এখানে আসছি আর কি। এখানে স্থানীয় যে স্বেচ্ছাসেবক দল আছে তারা আমাদের সাথে, ইতিহাস ভাই আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করছে। তাদের মাধ্যমে আমরা এই অঞ্চলের যারা একেবারে খারাপ অবস্থায় আছে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমরা ত্রাণ নিয়ে আসছি। ফেনীর উদ্দেশ্যে রওনা দেওয়া পরে আমরা জানতে পারলাম যে না, এই যে লক্ষ্মীপুর এলাকার বাসীর অবস্থা খুবই খারাপ। এই কারণে আমরা লক্ষ্মীপুর অবস্থান করি। তারপরে আপনার ঢাকা থেকে এক বড় ভাই ফোন দেয়, পিয়াজ ভাইয়ের খবর দিল যে তারা স্বেচ্ছাসেবী হিসেবে এই লক্ষ্মীপুরে কাজ করতেছে। তারপর ভাই আমাকে ফোন দিয়ে বললো যে না ভাই, আমাদের অবস্থা অনেক খারাপ, ফেনী থেকে পানি নেমে এখন আমাদের অবস্থাটা খারাপ। তাই এই জন্য আমরা আপনাদের এই উদ্দেশ্যে আসছি, যারা মূলত পাবে, যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা তাদের কাছে যেতে চাই। লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের 3 ও 4 নং ওয়ার্ডের সীমান্তবর্তী সাংবাদিক আবির আকাশের এলাকার কোমর সমান পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 24টি পরিবারের প্রায় অর্ধশতাধিক মানুষ। শাহাদাত হোসেন নাজিম ও পিয়াসের তত্ত্বাবধানে শরীয়তপুর থেকে আগত শিক্ষার্থীদের ত্রাণ ঘরে ঘরে পৌঁছে দেন। এখানে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এত বাগানে ভিতর হওয়ার কারণে মনে হয় না এখানে কেউ এসেছে। এতটুকু পানির ভিতরে এই যারা মহিলা আছে ওরা তো বাইরে ওয়ে নাই। তারপর এখানে আশেপাশে বাগান, মানে দোকানপাট নাই যে তারা কিছু কিনেও খাবে। এই মানুষগুলো আজকে দীর্ঘদিন ধরে এখানে না খেয়ে, খাবার না পায়, এরা অনেক কষ্টে আছে। আপনারা যারা সহযোগিতা করেন তারা এদিকে অবশ্যই আসবেন। দালালবাজার ইউনিয়নের 3 নং এবং 4 নং ওয়ার্ডের গুলো ফ্যামিলি আছে যারা আজ কতদিন না খেয়ে থাকতেছে। এখানে এত পানি, এত বাগানের ভিতরে, যেখানে তা অনেকে পৌঁছাতে পারতেছে না। যেটা হচ্ছে সাংবাদিক আবির আকাশের এলাকা। আপনারা এখানে যারা আসতে চান, আপনারা সাংবাদিক আবির আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন। উনি যথেষ্ট পরিমাণে সাহায্য আমাদের করতেছে, ইনশাল্লাহ আপনাদেরকেও করবে। আপনাদের তো যাওয়ার লক্ষ্য ছিল যে ফেনী, কিন্তু এখানে আসলেন আপনাদের এখন যে আমরা আসছি আর কি। আমরা যখন লক্ষ্মীপুর আসছি তখন আমাদের এক ভাই নিউজ দিছে যে এখানে বন্যার পরিস্থিতি খুবই খারাপ, যার কারণে আমরা এখানে আসছি এবং এইখানে স্থানীয় যেই স্বেচ্ছাসেবক দল আছে তাদের সাথে যোগাযোগ করেছি। তারা আমাদের সবচেয়ে বড় শূন্যতা হলো পানি শূন্যতা। মানুষ বিশুদ্ধ পানি খেতে পাচ্ছে না। খাবার না খেয়েও 1 দিন, 1.5 দিন, 2 দিন থাকা যায়, কিন্তু পানি শূন্যতায় মানুষ অনেকটাই কষ্ট। তার উপর বাড়ি ঘরে বাচ্চা কাচ্চা আছে। পরিস্থিতি যা দেখলাম সবচাইতে খারাপের দিকটা আছে। আপনারা যারা ত্রাণ দিতে চান তারা লক্ষ্মীপুর আসতে পারেন, এদিকে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সাথে যোগাযোগ করতে পারেন। যারা আছে এদিকের পরিস্থিতি একেবারেই খারাপ, যাওয়ার কোনো কায়দা নাই। 1 বুক পানি, ছোট বাচ্চারা তো যেতেই পারে না, আর যারা বড় আছে তাদের যেতে আর কি একটু কষ্টই হচ্ছে। এদিকে দোকানপাট সব তলিয়ে গেছে, তার কারণে মানুষ কিনে কেটে খাওয়ার মতন পরিস্থিতিও এখানে নাই। তাই যারাই আসেন এদিকে আসতে পারেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যারাই আসেন তারা পানি বিশুদ্ধকরণ ওষুধটা সাথে নিয়ে আসবেন। আমাদের শরীয়তপুর থেকে আসা আমাদের স্বেচ্ছাসেবক আজিজ ভাই আছে, এখানে আছে আমাদের সাথে। প্রভাবিত মানুষ সবার কাছে কাছে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। তো এখানে সবচেয়ে বেশি সমস্যা যেটা আমাদের ভাই বলছিল না, এখানে যারাই আপনারা ত্রাণ অথবা খাদ্য সামগ্রী দেওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই লক্ষ্মীপুরে আসবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা সেই মানুষদের কাছে নিয়ে যাব যারা হচ্ছে পাওয়ার আসলে যোগ্য। বসত ঘরের ভেতরে ভেলা দিয়ে যাপিত জীবনের চিত্র দেখে অনেকে মর্মাহত হয়েছেন। তবে এই এলাকার খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরম পর্যায়ে রয়েছে।